Hi everyone, how are you? Welcome to my YouTube channel. আমরা প্রায় এখন ফেসবুক ইউজ করে থাকি। ফেসবুকে দেখা আপডেটগুলো আসে, এই আপডেট অনেকেই পায়, আবার অনেকেই আমরা পাই না। তখন আমাদের মনে হয় যে তাদের কাছে আপডেটগুলো আসছে, আমাদের কাছে কেন আসলো না। আসলে যারা নতুন আপডেটগুলো পাচ্ছে তারা তাদের ফেসবুক অ্যাপসটিকে আপডেট করছে। আমরা ফেসবুক অ্যাপটিকে আপডেট না করার কারণে নতুন যে সেটিংসগুলো আসছে, অপশনগুলো আসছে, এগুলো আমরা পাচ্ছি না। ফেসবুকের সকল ইনফরমেশনগুলা, যেমন নতুন আপডেট, নতুন নিয়ম, এগুলা যদি আপনি সবার আগে জানতে চান তাহলে আপনাকে প্রতিনিয়ত চেক করতে হবে গুগল প্লে স্টোরে যে আপনার অ্যাপসটি আপডেট আছে কিনা। যদি আপডেট না থাকে তাহলে অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো রেডমি নোট 13 প্রো প্লাসে কীভাবে ফেসবুক অ্যাপসটি আপডেট দিবেন। এর জন্য যে কাজটা করতে হবে, প্রথমে আপনার মোবাইলের ডিসপ্লেতে আসবেন এবং যে সেটিং আইকন আছে সেটিং আইকনে ক্লিক করে দেবেন। সেটিং আইকনে ক্লিক করার পরে আপনি উপরের দিকে সার্চ সেটিং নামে একটি অপশন পাবেন। এই অপশানে ক্লিক করে দেবেন এবং টাইপ করবেন ফেসবুক। টাইপ করার পরে দেখেন আমার এখানে এই মোবাইলটিতে যে অ্যাপসটি আছে ফেসবুকের, এটি আপডেট নাই। আমি এখন এই অ্যাপসটি এই অপশানে ক্লিক করে আপডেট করে নেব। দেখেন পাশে যে ফেসবুক আইকন আছে, আইকনের এখানে কিন্তু আপডেট শুরু হয়ে গেছে। যখন এই সার্কেলটি টোটাল কমপ্লিট হয়ে যাবে তখন আপডেট সম্পূর্ণ হবে। আমরা যখন অ্যাপসটি ডাউনলোড করি, ডাউনলোডের পরে ফেসবুক বা অন্য যে কোনো অ্যাপস হতে পারে, এই অ্যাপসে যে এমবি শো করে প্রতিনিয়ত আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটির ওয়েট অনেক বেড়ে যায়, এটির জায়গা অনেক বেশি নিতে থাকে। এই জন্য আমরা অনেকে এটি আপডেট দিই না, যেহেতু এখানে একটি র্যামের জায়গা চলে যায়, আর র্যাম যতটা ফাঁকা থাকবে আপনার ফোন কিন্তু ততটা ফাস্ট হবে। এই জন্য আমরা আপডেট দিই না। আপডেট না দেওয়ার কারণে ফেসবুকের সকল যে আপডেট ইনফরমেশনগুলো থাকে এগুলো আমাদের কাছে আসে না, আপডেট দেওয়ার পরেই আসবে। আশা করি ভিডিওটি দেখার পরে কিছুটা হলেও আপনাদের হেল্পফুল হবে। দেখেন অলরেডি ফেসবুকে যে আইকন আছে, আইকনের এখানে দেখা যে আপডেট কমপ্লিট, এখন ইনস্টলিং নিচ্ছে। ইনস্টলিং যখন কমপ্লিট হয়ে যাবে তখন যেখানে ক্যান্সেল অপশন লেখা আছে, এই ক্যান্সেল অপশন লেখার এখানে ওপেন অপশন চলে আসবে। এই ওপেনে ক্লিক করে কিন্তু আপনি ফেসবুকে চলে যেতে পারবেন যদি আপনার লগ ইন করা থাকে। আশা করি ভিডিওটি কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ।